অর্থ কেলেঙ্কারির অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা কলেজের অধ্যক্ষকে প্রথম দফায় সাময়িক বহিষ্কারের পর আদালতের রায়ে অধ্যক্ষ পদ ফিরে পান অধ্যক্ষ তৌফিকুর রহমান। তবে শেষ রক্ষা হয়নি এ যাত্রায়। আদালতের রায়ে আবারও বহিষ্কার করা হয় তাকে। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। হালুয়াঘাট উপজেলার ধারা কলেজ থেকে 2,42,32,719 টাকা আত্মসাতের অভিযোগে গেল বছরে কলেজ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় অধ্যক্ষ তৌফিকুর রহমানকে। পরবর্তীতে আদালতের রায়ে পুনরায় কলেজের অধ্যক্ষ পদ ফিরে পেয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন। কয়েক দফায় পাল্টাপাল্টি মামলা আর নানা ঘটনার জন্ম দিলেও শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে আবারও বহিষ্কার করা হয় অধ্যক্ষকে, জানান গভর্নিং বডির সভাপতি এমদাদুল হক মুকুল। এখন তার বিরুদ্ধে দুর্নীতির ৫-৬-৭টা মামলা আছে, গোনা নাই আমার। সরকার বিরোধী মামলা সহ আরো বেশ কিছু মোকদ্দমা আছে, সবগুলো নাম নম্বর এই মুহূর্তে আমার মনে নাই। তারপরে সুপ্রিম কোর্টের আদেশ যে ডিপার্টমেন্টাল প্রসিডিং শ্যাল কন্টিনিউ, ওইভাবে ডিপার্টমেন্টাল প্রসিডিং এখন চলতেছে। এরই ফলশ্রুতিতে হি ইজ এগেইন সাসপেন্ডেড। 2016 সালের জুন হতে 2023 সালের জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের বেতন আদায়, নিয়োগ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন খাত থেকে আত্মসাৎ করেন উক্ত টাকা, এমনটাই জানান কলেজের শিক্ষকরা। প্রায় 2.5 কোটি টাকার আত্মসাতের বিষয়টা, যেটা অডিট রিপোর্টে বেরিয়ে আসছে। এই কলেজ থেকে অর্থ আত্মসাৎ হয়েছে। এই প্রেক্ষিতে আমাদের এই জিবি বডি আমরা সিদ্ধান্ত নেই ওনাকে সাসপেন্ড করার জন্য। 2,42,719 টাকা অর্থ তছরূপ এবং 7 জন লিখিতভাবে তার নিয়োগ বাণিজ্য, এখান থেকে 41,500। ধারা কলেজ সুস্পষ্টভাবে প্রমাণিত ওই টাকাটা উনি আত্মসাৎ করিয়াছে। অর্থ আত্মসাতের দায়ে তৎকালীন প্রিন্সিপাল জনাব তৌফিকুর রহমানকে এই কলেজ থেকে সাময়িক বরখাস্ত হয়েছে। হাইকোর্ট সহ বিভিন্ন ইয়াতে বেশ কয়েকটি মামলা করেছেন। পাল্টাপাল্টি মামলা ও বহু ঘটনার জন্ম দিলেও শেষ রক্ষা হলো না ধারা কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমানের। দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আবারও বহিষ্কার করেন তাকে পরিচালনা পরিষদ। ময়মনসিংহের হালুয়াঘাট ধারা কলেজ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।